আমার ডানে রফিকুল ইসলাম মৃধা ও রবিউল ইসলাম মৃধা, যমজ দুই ভাই, যাদের বয়স মাত্র 11। আর এই শিশু বয়সেই তারা 30 পারা কোরআন মুখস্থ করেছেন, হয়েছেন হাফেজ। আজ রয়েছে তাদের গল্প, তাদের মুখেই শুনব পবিত্র কোরআন তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير صدق الله العظيم। রেখেছেন রোজা, তবু ভোর থেকেই এই মাদ্রাসায় উপস্থিত হয়েছেন শিশুরা, সকাল থেকেই কোরআন তেলাওয়াত করেছেন। এবারে রফিকুল মৃধা, তার কণ্ঠে শুনব পবিত্র কোরআন তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون صدق الله العظيم। ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের এই প্রতিষ্ঠানের নাম নুরুল ইসলামিয়া দিনিয়া হাফিজি মাদ্রাসা। কথা বলবো তার পরিচালকের সাথে। আলহামদুলিল্লাহ, 2012 সাল থেকে এই হাফিজি মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, এলাকাবাসীর সকলের দোয়ায় খুব সুন্দরভাবেই চলছে। এটা একটি বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি কোনো অনুদান আমাদের এখানে আসে না। তারপরেও এখানে অনেক কষ্ট পরিশ্রম করে ছাত্রদেরকে কোরআন শিখাচ্ছি। আমার এলাকায় একজন ব্যক্তি মারা গেছিলে, তার পাশে বসে কোনো মানুষ দেখছি কোরআন শরীফ পড়ার মতন নাই। তখন আমি খুব চোখ থেকে পানি পড়ছে যে আমি একটি হাফিজি মাদ্রাসা করব। মানুষ মারা গেলে আমার তালবে আলেমদেরকে নিয়ে আমি এলাকায় যাব, যে মারা যায় তার বাড়িতে গিয়ে আমি কোরআন খতম করাবো। তো সেই থেকে এখন পর্যন্ত আমরা ইনশাল্লাহ যত রাত্রি মানুষ মারা যায় এই তালবে আলেমদেরকে নিয়ে, আমি হাফিজদেরকে নিয়ে কোরআন খতম করাই এবং তাদের ওই যারা মারা যায় বিপদ বালা মুসিবতগ্রস্ত মানুষ, তাদের পাশে তাদের কাছে আমরা থাকি। আর এই 12 সাল থেকে এখন পর্যন্ত প্রতি বছরই ইনশাল্লাহ হাফেজ কোনো বছর 2 জন, কোনো বছর 4 জন, কোনো বছর 1 জন, কোনো বছর 5 জন, এভাবে হাফেজ হয়ে আসছে। সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা এবং ছাত্রদেরকে সর্বপ্রকারের খেলাধুলার ব্যবস্থা করাই এবং এই রমজানুল মোবারক
রোজার মাসে আমরা প্রতিদিন কয়েক খতম কোরআন এখানে দেওয়া হয় ছাত্রদেরকে নিয়ে, এবং যারা ইফতার করায় ইফতারের প্রতিদিন এক একজনে ইফতারের আয়োজন করে। এখানে ফজরের নামাজের পর ইয়াসিন সূরার আমল করে, সকলের জন্য আমরা দোয়া করাই ছাত্রদেরকে। তাহাজ্জুদ নামাজ, মোট কথা সুন্নাত তরিকা যত নফল ইবাদত আছে তার প্রতি আমরা উৎসাহিত করি এখানে। 2012 সালে যাত্রা শুরু হয়েছিল এই হাফিজি মাদ্রাসার। সম্পূর্ণ আবাসিক এই ধর্মীয় প্রতিষ্ঠানে এখন 34 জন বিভিন্ন বয়সের শিশু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছে। পলাশ রায়, সময় সংবাদ, ঝালকাঠি।